হরমুজ প্রণালী মূলত ওমান ও ইরানের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ জলপথ। এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। হরমুজ প্রণালী থেকে প্রতিদিন প্রায় বিশ্বের 20% তেল পরিবাহিত হয়, যা বৈশ্বিক অর্থনীতির জন্য অপরিহার্য। তবে এই গুরুত্বপূর্ণ রুট দিয়ে চলাচলকারী অনেক জাহাজ ভুয়া পতাকা ব্যবহার করে। কিন্তু কেন? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে বাড়ছে ভুয়া পতাকা ব্যবহারকারী জাহাজের সংখ্যা। গবেষণায় উঠে এসেছে, জাহাজ মালিকরা মূলত খরচ কমানো, আন্তর্জাতিক নিয়মকানুন এড়িয়ে চলা এবং ভূরাজনৈতিক ঝুঁকি হ্রাস করার জন্য এই পদ্ধতি বেছে নিচ্ছেন। বিশ্বের প্রায় 20% তেলের পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান ও ওমানের মধ্যবর্তী এই অঞ্চলটি শুধু গুরুত্বপূর্ণ নয়, ভূরাজনৈতিকভাবেও অত্যন্ত সংবেদনশীল। এই প্রণালী দিয়ে প্রতিদিন অগণিত ট্যাঙ্কার চলাচল করে, যার অনেকগুলোই ভুয়া পতাকা ব্যবহার করে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জাহাজ মালিকরা পানামা, মার্শাল আইল্যান্ডস বা লাইবেরিয়ার মতো দেশে নিবন্ধন করাচ্ছেন, যাতে তারা সহজ অনলাইন নিবন্ধনের সুবিধাও পান। এছাড়া এসব দেশের নিবন্ধন কর কম লাগে, শ্রমিকদের কম বেতন দিতে হয় এবং কঠোর পরিবেশ বা নিরাপত্তা নিয়ম এড়িয়ে চলা যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে শ্রমিক অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং সমুদ্র দূষণের ঝুঁকিও বাড়ছে। এই প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে বৈধ হলেও বিতর্কিত। 2019 সালে পানামিয়ান পতাকাধারী ট্যাঙ্কার এমটি রিয়ার নিবন্ধন বাতিল হয় নিয়ম ভাঙার কারণে। তবে ভুয়া পতাকা ব্যবহার করলে রাজনৈতিক নজর কম পড়ে। ইরান আমেরিকার টানাপোড়েনের সময় অনেকেই নিরাপত্তার খাতিরে এই পথ বেছে নিয়েছিল। হরমুজ প্রণালীতে 2020 সালে ব্রিটিশ জাহাজ স্টেনা ইম্পেরো এবং পানামিয়ান পতাকাধারী গ্রেস 1 আটক হয়েছিল ইরানের হাতে, যার কারণে অনেক মালিক রাজনৈতিকভাবে নিরপেক্ষ পতাকা ব্যবহার করে ঝুঁকি কমাতে চান। বিশেষজ্ঞদের মতে, ভুয়া পতাকা ব্যবহারের মাধ্যমে জাহাজ মালিকরা অর্থনৈতিকভাবে লাভবান হলেও এর পরিবেশগত ও সামাজিক ক্ষতি বহুগুণ। ভবিষ্যতে এই প্রক্রিয়া চলতে থাকলে আন্তর্জাতিক নৌনীতিতে আসতে পারে পরিবর্তন। কারণ হরমুজ প্রণালীতে ভুয়া পতাকা ব্যবহার শুধু ব্যবসার কৌশলে নয়, বরং প্রশ্ন তুলে দিচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা ও মানবাধিকারের বিষয়েও। শিহাব ইসলাম, এটিএন নিউজ।